সুজালিতে অকারণে যিনি অঞ্চল সভাপতি বর্তমানে আছেন আব্দুল সাত্তার, হ্যাঁ, উনি অকারণে কোনো গন্ডগোল নেই, কোনো কারণ নেই। আমার ধুলিয়া মোড়ে যেটা পার্টি অফিস ছিল, পিছনে বাড়ি ছিল, সেই বাড়িতে আমার সেটার ভেঙে তালা ভেঙে লুটপাট করালো। প্রথমে আচ্ছা, লুটপাট করার পরে আমার গুদাম লুটপাট করলো, দোকান লুটপাট করলো। এগুলো করার পরে আমার হুট খোলা জিবে আগুন দিল। আচ্ছা। বাইকটা যা যাবতীয় জিনিস ছিল, গাড়ি এগুলো আগুন দিল। আর যা যাবতীয় জিনিস ছিল সব লুটপাট করে বাড়িঘর ভেঙে দিয়েছে। আপনার বিরুদ্ধে অভিযোগ করছে সুজালি কমলাগাঁও অঞ্চলের যে প্রধান, যে আপনি তৃণমূলের অঞ্চল প্রেসিডেন্ট হয়ে তার অঞ্চলের যে প্রধানের বাড়িতে ভাঙচুর এবং তার গাড়িতে হুটখোলা গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছেন, এমন অভিযোগ করছে। কি বলবেন এ বিষয়ে? দেখেন, ওরা তো মিথ্যাই অভিযোগ করবে, একটাও কি সত্যি বলে? ওরা এতদিন ধরে পুলিশের কাছে বা পাবলিকের কাছে সবার কাছে বলছে ঘরের টাকা ফেরত দিবে, এখনো পর্যন্ত তো ফেরত দেয়নি। উপরে আজকে ওনারা যে আমার পার্টি অফিসের উপরে ওরা বম ফেকলো। আর যে মানুষ আমার কাছে যাচ্ছিল যে আমার অঞ্চল প্রেসিডেন্ট এইটা অভিযোগ নিয়ে যে ভাই এতদিন হয়ে গেল এখনো পর্যন্ত না ঘরের টাকা পাচ্ছি, না আমরা কোনো একটা বিচার পাচ্ছি, অবৈধভাবে যে জায়গা জমিগুলা দখল করে রেখেছে না সেইগুলা পাচ্ছি। হ্যাঁ, এখন তো ওগুলা সব মিথ্যাই বলবে না। এখন গাড়িটা কার, কে ওই গাড়িতে এসছিল ওরা না কি, এটা তো বলা যাবে না। আমি তো এখানে প্রেজেন্ট ছিলাম না। নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়া। আমি জব্বার আলী, আমার সহপ্রতিনিধি সৌমিক এবং রাজের সঙ্গে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আপনাদের জানানোর চেষ্টা করব ফের উত্তপ্ত সুজালি। যেমনটা স্থানীয় সূত্রে এবং পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ফের উত্তপ্ত সুজালি। আপনাদের জানানোর চেষ্টা করব সন্ধ্যে নাগাদ সুজালির অঞ্চল সভাপতি আব্দুল সাত্তার তার কর্মী সমর্থকদের নিয়ে এবং গ্রামবাসীদের দাবি দাওয়া নিয়ে সভা করছিলেন দলীয় কার্যালয়ে। হঠাৎ করেই তাদের গোচরে আসে এক বিকট শব্দ এবং বোমাবাজির শব্দ। সেখানে বোমাবাজির শব্দ শুনেই সেই মিটিংয়ের লোকেরা ছত্রভঙ্গ হন এবং তারা বিভিন্ন জায়গায় ছোটাছুটি করতে থাকেন এবং তারপর তারা প্রত্যেকে কিন্তু ঢুলিগাঁও বাজারে আসতে থাকেন। আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি, তাদের কাছে খবর আসতে থাকে যে 2-3 জন ব্যক্তিকে সেখানে আহত করা হয়েছে, তাদেরকে মারধর করা হয়েছে এবং সেখানে লুটতরাজের মতো ঘটনা ঘটছে। এরপরে উন্মত্ত জনতা তারা সেখানে একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন এবং যেমনটা জানা যাচ্ছে যে এরপর পরিস্থিতি আরও জোরালো হয়ে ওঠে, ঘোরালো হয়ে ওঠে এবং সেখানে বেশ কিছু ব্যক্তি উন্মত্ত জনতা তারা কিন্তু দোকানপাট ইত্যাদি ভাঙচুর করতে থাকেন। এই ঘটনার খবর পেয়ে ইসলামপুর দমকল থেকে 2টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং আপনাদের জানিয়ে দিই, ইসলামপুর পুলিশ জেলার ইসলামপুর থানা থেকে প্রচুর পরিমাণে পুলিশ সেখানে কিন্তু মোতায়েন করা হয়। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে, আগুন নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু কি ঘটনা ঘটেছিল সেখানে, কেন উন্মত্ত জনতা এভাবে ভাঙচুর চালানো এবং সেখানে বোমাবাজির ঘটনা কিভাবে ঘটলো, সে বিষয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন আমরা পরবর্তীতে প্রকাশ করব। তবে এই মুহূর্তে সুজালি, উত্তপ্ত সুজালির কি পরিস্থিতি দেখুন নিউজ টুডে ইন্ডিয়ায়। হ্যাঁ, বললাম সুজালির প্রধান নুরি বেগম বলছেন? হ্যাঁ, আমি প্রধান নুরি বেগম। আচ্ছা, আমি নিউজ টুডে ইন্ডিয়া থেকে বলছিলাম, হ্যাঁ, রিপোর্টার জব্বার আলী। বলছি যে কি ঘটনা ঘটেছে আপনার সুজালিতে আজকে? সুজালিতে অকারণে যিনি অঞ্চল সভাপতি বর্তমানে আছেন আব্দুল সাত্তার, হ্যাঁ, উনি অকারণে কোনো গন্ডগোল নেই, কোনো কারণ নেই। আমার ধুলিয়া মোড়ে যেটা পার্টি অফিস ছিল, পিছনে বাড়ি ছিল, সেই বাড়িতে আমার সেটার ভেঙে তালা ভেঙে লুটপাট করালো। প্রথমে আচ্ছা, লুটপাট করার পরে আমার গুদাম লুটপাট করলো, দোকান লুটপাট করলো। এগুলো করার পরে আমার হুট খোলা জিবে আগুন দিল। আচ্ছা, বাইকটা যা যাবতীয় জিনিস ছিল, গাড়ি এগুলো আগুন দিল। আর যা যাবতীয় জিনিস ছিল সব লুটপাট করে বাড়িঘর ভেঙে দিয়েছে। বললাম আপনি তো এলাকার প্রধান, আপনার প্রতি কিসের আক্রোশ অঞ্চল সভাপতির? উনি চাচ্ছে আমি যেন প্রধান পদ থেকে সরে যাই, উনি সুজালিতে ইচ্ছা মতো রাজ করতে পারে, ওনার ইচ্ছে মতো। আচ্ছা, বলছি যে কখন ঘটনাটা ঘটেছে? 7টার দিকে। 7টার দিকে? হ্যাঁ। আচ্ছা, কিন্তু ওদের যে অভিযোগ যেটা হচ্ছে যে সুজালিতে ওরা সাত্তার বাবুর যে বাড়ির সামনে অফিস আছে সেখানে পার্টির লোকেরা মিটিং করছিলেন অঞ্চল সভাপতির কাছে কিছু দাবি দাওয়া নিয়ে। তখন নাকি আপনার লোকজন বোমাবাজি করেছে
এবং হচ্ছে কিছু লোককে মারধর করেছে, এমনটা অভিযোগ তুলছে ওরা। তারপরে ওরা ক্ষিপ্ত হয়ে গিয়ে আপনার দোকানপাট ভাঙচুর করে এবং তারপরে হচ্ছে বা গাড়িতে ইত্যাদিতে আগুন লাগিয়ে দেয়, তাই কি? যদি আমার লোকজন ওদের পর বোমাবাজি করতো বা অ্যাটাক করতো, তো ওখানে তো পুলিশ ক্যাম্প করা আছে। হুম। আর আমার ফ্যামিলিতে, আমার পুরো বংশতে এতগুলো কেস করেছে ওরা, তো সবার নামেই কেস, তো পুলিশের সামনে তো পুলিশ অ্যারেস্ট করতো। আচ্ছা, প্রথমত প্রশাসনও জানে, দলও জানে যে আমাদের বাড়িতে কোনো লোকজন নেই মহিলা ছাড়া। ওই সময় যখন ঘটনাটা ঘটেছিল 7টার দিকে, তখন বাড়িতে কে কে ছিলেন? আমি তো ভিতরে বাড়িটা আছি, যে বাড়িটা আমার মনে আছে ওই বাড়িটাতে এরকম করেছে, ওখানটায় কেউ থাকে না। ওখানে কোনো লোকজন নেই? লোকজন নেই, ওরা ইচ্ছা মতো করছে। 7টা তো তখন ওখানটায় প্রেজেন্ট ছিল। আচ্ছা আচ্ছা, আপনি বলছেন তাহলে সত্তার বাবুর নেতৃত্বেই হচ্ছে এই ঝামেলাগুলো? হচ্ছে, উনি তো শুধু এটা করেনি, অনেক কিছু করেছে। 1 বছর ধরে আপনারা সবাই জানেন যা করছে অত্যাচার আমার পর। আমার চা বাগান থেকে বন্ধ করেছে, আমার জমি যাওয়া সবকিছু বন্ধ করেছে, আমার দোকানপাট বন্ধ করেছে, আমার বিজনেস বন্ধ করেছে, আমাকে পঞ্চায়েতে থাকতে ঢুকতে দেয় না। কি কারণে? আমি কোনো পঞ্চায়েতে দুর্নীতি করেছি? কোনো অভিযোগ আছে? কোনো প্রমাণ আছে? তো আপনি তো একজন নির্বাচিত প্রধান, আপনি কি দলের যারা নেতৃস্থানীয় আছেন তাদেরকে এই বিষয়গুলো জানাচ্ছেন না? হ্যাঁ, জানিয়েছি, 100 বার জানিয়েছি, প্রশাসনকেও জানিয়েছি, দলকেও জানিয়েছি, একবার না বহুবার। তারা কি বলছেন? তারা দেখছি করে অনেক অত্যাচার করলো আমাদের উপর, এখনো দেখছে। আজকের যে ঘটনা হয়েছে সেই ঘটনা থেকে আপনি পুলিশে অভিযোগ করেছেন? পুলিশ গিয়েছিল ঘটনাস্থলে? রামগঞ্জ থানার যিনি বড় বাবু আছে, ওনাকে প্রথমে আমি যেই খবর শুনতে পেলাম, আমি ওনাকে ফোন করলাম, তো ওনার দুটো নম্বরেই সুযোগ। আচ্ছা। তারপরে আমি ইসলামপুরে যে বর্তমানে আইসি আছে ওনাকে ফোন করলাম। বলছে ঠিক আছে ম্যাডাম, আমি পুলিশ পাঠাচ্ছি। ওখানে তো পুলিশ ক্যাম্পই আছে। আমি বললাম হ্যাঁ আইসি বাবু, পুলিশ ক্যাম্প তো আছে, কিন্তু পুলিশ ক্যাম্প সামনেই আমার বাড়ি ভাঙচুর হচ্ছে, লুটপাট হচ্ছে, আগুন হচ্ছে। উনি বলছে ঠিক আছে ম্যাডাম, বিষয়টা আমি দেখতেছি। আচ্ছা, হ্যাঁ, পুলিশ আসছিল অনেকক্ষণ পরে, যখন ভাঙচুর হয়ে গেল, আগুন দেওয়া হলো, তখন আসছিল। অথচ পুলিশকে, পঞ্চায়েতে যে পুলিশ ক্যাম্প করে আছে, আর আমার বাড়িটা 2 সেকেন্ড সময় লাগবে না পুলিশকে আসতে। সামনেই, আমার বাড়ির সামনেই পঞ্চায়েত, আর পঞ্চায়েতেই ক্যাম্প করে পুলিশ আছে, কিন্তু কোনো হেল্প আমাকে প্রশাসন করলো না। আচ্ছা, এখন কি এলাকাতে পুলিশ আছে? হ্যাঁ, মনে হয় আছে, আমরা তো ওখানটা যেতে পারছি না, মনে হয় আছে। পুলিশ দেখার পরে আমাকে কোনো খবরও দিল না, কোনো রিপোর্টও করলো না, কোনো কথাবার্তাও আমার সঙ্গে করেনি যে ম্যাডাম এটা কি ওটা এটা হয়েছে, আমরা আছি ম্যাডাম, কিছু একটা আশা ভরসাও দিল না। প্রশাসন আছে, আপনার বলছি দমকলের 2টো ইঞ্জিন গিয়েছিল ওখানে আগুন নেভাতে, আগুন কি নিভে গেছে নাকি এখনো? এখন নেভাচ্ছে বলে শুনছি, খবর নিচ্ছি, দমকল বলে নেভাচ্ছি আগে। আচ্ছা, ঠিক আছে ম্যাডাম, ধন্যবাদ। ঠিক আছে, আমরা পরে আপনার সঙ্গে আবার কথা বলবো। ঠিক। দাদা, আপনি কি সুজালি কমলাগাঁও অঞ্চল প্রেসিডেন্ট বলছেন? হ্যাঁ, বলছিলাম আপনার বিরুদ্ধে অভিযোগ করছে সুজালি কমলাগাঁও অঞ্চলের যে প্রধান, যে আপনি তৃণমূলের অঞ্চল প্রেসিডেন্ট হয়ে তার অঞ্চলের যে প্রধানের বাড়িতে ভাঙচুর এবং তার গাড়িতে, হুটখোলা গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছেন, এমন অভিযোগ করছে। কি বলবেন এ বিষয়ে? দেখেন, ওরা তো মিথ্যাই অভিযোগ করবে, একটাও কি সত্যি বলে? ওরা এতদিন ধরে পুলিশের কাছে বা পাবলিকের কাছে, সবার কাছে বলছে ঘরের টাকা ফেরত দিবে, এখনো পর্যন্ত তো ফেরত দেয়নি। উপরে আজকে ওনারা যে আমার পার্টি অফিসের উপরে ওরা বম ফেকলো, আর যে মানুষ আমার কাছে যাচ্ছিল, যে আমার অঞ্চল প্রেসিডেন্ট, এইটা অভিযোগ নিয়ে যে ভাই এতদিন হয়ে গেল এখনো পর্যন্ত না ঘরের টাকা পাচ্ছি, না আমরা কোনো একটা বিচার পাচ্ছি, অবৈধভাবে যে জায়গা জমিগুলা দখল করে রেখেছে না সেইগুলা পাচ্ছি। হ্যাঁ, এখন তো ওগুলা সব মিথ্যাই বলবে না। এখন গাড়িটা কার, কে ওই গাড়িতে এসছিল ওরা না কি, এটা তো বলা যাবে না। আমি তো এখানে প্রেজেন্ট ছিলাম না। তিনি অভিযোগ করছেন যে আপনি নাকি লোককে 1500-2000 লোক জমায়েত করে হুট করে ওর বাড়িতে আক্রমণ করছেন, ওর পার্টি অফিস ভাঙচুর করছেন, আর ওর বাড়ি আমার বাড়ি 1 কিলোমিটার ডিস্টেন্স আছে, ঠিক আছে। আমার কাছে আমার পার্টি অফিসে এসেছিল অভিযোগ নিয়ে যে ভাই এতদিন হয়ে গেল এখনো পর্যন্ত কি হলো। ওদেরকে একটা সবুজ লেটার দিয়েছিল
সেটা জানার জন্য আমার কাছে লোকজন ছিল ওখানে। এরা পিছন থেকে বম চার্জ করে আমার লোকের উপর, লোক তখন এদিক ওদিক ভাগাভাগি আর কি, এরকমই একটা সিস্টেম হয়েছে ঢুলিগা মোড়ে। ওর থেকে আমার 1 কিলোমিটার ডিস্টেন্সে আছে আমার অফিসটা। আচ্ছা দাদা, শেষ একটা প্রশ্ন, আপনি তৃণমূলের অঞ্চল সভাপতি আর ও হলো তৃণমূলের প্রধান, তো এতে যে দুইজনের মধ্যে একটা গোষ্ঠীকোন্দল কি চলছে আপনাদের সুজালি অঞ্চলে? হ্যাঁ, ও ও কই টিএমসি পার্টির কোনো প্রধান নাই। অলরেডি ওনাকে সবুজ লেটার দেওয়া হয়েছে। এখন সবুজ লেটারের কি জবাব দিয়েছে না দিয়েছে সেটা ব্লক প্রেসিডেন্টের সঙ্গে আমার কথা হয়েছে বীরবারে। আমাদের একটা মিটিং আছে, ওই সময় বোঝা যাবে যে সে কি লেটারটার জবাব দিল। উনি বলেছিল নুরি বেগম প্রধান হয়ে যে আমি ঘরের টাকা যেগুলো অবৈধভাবে আমি নিয়েছি সেটা ফেরত দিব, এবং যেগুলো অবৈধভাবে জায়গা জমি আমরা দখল করে রেখেছি সেটা রিফান্ড করব। তারপরে একটা মাদ্রাসা মসজিদের জমি নিজের নামে মানুষ দান করেছে, ও নিজের নামে জমিটাকে রেকর্ড করেছে আর রেজিস্ট্রি নিয়েছে, সেটা ফেরত দিব। এইরকম করছে। ওইগুলার জন্য আমার কাছে মানুষ এসছিল যে সেটা কতদিনে দিবে কি দিবে না সেটার জন্য আমার কাছে এসছিল। তো এরা পিছন থেকে ওদের উপর বার করেছে, বম চার্জ করেছে। তো যে অভিযোগটা করছে সেটা কি মিথ্যে? সে তো মিথ্যাই করবে। এখন গাড়িটা জ্বালা গেছে, কার গাড়ি না গাড়ি সে 23 নম্বর দেখবে, পুলিশ তদন্ত করছে, তদন্তের পরে বুঝে যাবে গাড়িটা কার। এটাও হতে পারে না গাড়িতে নিয়ে এসেছিল বম বন্ধু, ওটা গাড়িতে চার্জ করেছে।